এনটিএ বাতিল করতে হবে। একের পর এক প্রশ্নপত্র ফাঁস করছে। আমি নিজে ভুক্তভোগী 2024 সালের নেট পরীক্ষা জুন মাসে। की जो शिक्षा है वो सबका बराबर का अधिकार होना चाहिए, सभी को बराबर शिक्षा। মিডিয়াম অফ করাপশন এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এই শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই। ককরোচ জনতার আন্দোলনের চাপে ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কিন্তু এখনো আন্দোলনে অনড় থাকতে চাইছেন ছাত্রছাত্রীরা। কেন? বিশেষ করে বলতেই হয় পশ্চিমবঙ্গের বামপন্থী ছাত্র সংগঠনগুলি তারা এখনো পথে রয়েছেন। আজকে যেমন এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য তারা বিজয় মিছিল করছেন, একই সঙ্গে তারা এক গুচ্ছ বলা চলে দাবিও তুলে ধরছেন। ঠিক কি দাবি এবং কেন আরো বড় আন্দোলনে তারা নামবেন বলছেন, শোনাবো। পরিষ্কার কথা যে এনটিএ একের পর এক নিজেদের ওকাতের পরিচয় দিতে পারছে না, একের পর এক প্রশ্নপত্র ফাঁস করছে। এই সংস্থাকে বাতিল করতে হবে দ্রুত। আমরা পরিষ্কার বলছি যে গোটা দেশের ছাত্র আন্দোলনের যে ঐক্যবদ্ধ আন্দোলনের জয়, আমরা বাংলা দেখিয়েছিলাম আন্দোলনের তেজ। 24 তারিখ আমরা আন্দোলন করেছি কলকাতার মাটিতে, 25-এ ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে। আজকে আমরা আবার এসেছি ঐতিহাসিক জয়। যেমন আমরা বাংলার প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা ছাত্র অভিভাবকের কাছে পৌঁছে দিতে চাই, তেমনি পৌঁছে দিতে চাই লড়াইয়ের বার্তা। এনটিএ বাতিল করতে হবে আর এনইপির মাধ্যমে যেভাবে প্রাইভেটাইজেশন হচ্ছে এই প্রাইভেটাইজেশন বন্ধ করতে হবে। এনটিএ এই গোটা দুর্নীতির মাধ্যম ছিল, মিডিয়াম। হেড যদি হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তাহলে এই গোটা করাপশনের মিডিয়াম ছিল হচ্ছে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, পরীক্ষা নিয়ামক সংস্থা, যারা গত 9 বছরে 25টিরও বেশি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে এই দুর্নীতি লাগাতার চালিয়ে গেছে। তাহলে এনটিএ কে বাতিল না করলে আবারও এই করাপশন তৈরি হওয়ার জায়গা থেকে যাচ্ছে। ইমিডিয়েট এই মিডিয়াম অফ করাপশন এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাকে বাতিল করতে হবে। এনইপির মাধ্যমে যেভাবে প্রাইভেটাইজেশন বাড়ছে সেই মডেল অফ প্রাইভেটাইজেশনকে আটকাতে হবে। দিস ইজ নট আ মডেল অফ প্রাইভেটাইজেশন বাট আ বুলডোজার অফ প্রাইভেটাইজেশন। বেসরকারীকরণের বুলডোজার চালানো হচ্ছে। এই বুলডোজারের বিরুদ্ধে গোটা দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমরা স্পষ্ট বলছি। আরো বড় আন্দোলনে নামবো আমরা। একবার যখন বাংলার রাজপথ, ধর্মতলা, হার্ট অফ দ্য টাউন অকুপাই করেছি, তাহলে আরো অনেকবার করতে পারি। এইটা যেন শাসকের মাথায় থাকে। আমার বাড়িতে চুরি হয়েছে, সিকিউরিটি এজেন্সি, সিকিউরিটি গার্ডের যে মাথায় ছিল তাকে সরানো হয়েছে। যে এজেন্সি চুরিটার সঙ্গে মানে চুরির সময় ছিল সেই এজেন্সিকে রেখে দেবো নাকি? তাকেও তো সরাতে হবে। এই এনটিএর আমলেই তো এত পেপার লিক হয়েছে। আমি নিজে ভুক্তভোগী 2024 সালের নেট পরীক্ষা জুন মাসে পরীক্ষা দিয়ে গেলাম। সকালবেলা সেন্টার পড়লো বেহালার, গ্রামের ভেতরে, বেহালার থেকে আরো দূরে, জোকা টোকা ছাড়িয়ে। বিকেলে শুনে এসেছি বলছে নাকি পেপার লিক হয়ে গেছে। আমি ভুক্তভোগী। যারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ একটা দিক আমরা অ্যাচিভ করেছি, এর পাশাপাশি এনটিএ নামক সংস্থা তাকে বাতিল করতে হবে। 2, এই শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই। যেই শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি একটা এমন শিক্ষা ব্যবস্থা যেখানে প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণ শিক্ষায় হয়েছে। এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে সিলেবাসের মধ্যে দিয়ে আমার ক্লাসরুমের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ব্রাহ্মণ, অব্রাহ্মণ, দলিতের মধ্যে দেয়াল তুলে দেওয়া হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা সংস্কার চাই। नेशनल एजुकेशन पॉलिसी 2020 जो आई है, तब से इन्होंने बेसिकली जो शिक्षा का बाजारीकरण उसका मार्ग प्रशस्त किया है। जो तमाम इस तरह की चीजें दिख रही हैं कि आप 1 ईयर में डिग्री ले सकते हैं, 2 ईयर डिग्री ले सकते हैं, 3 ईयर डिग्री ले सकते हैं, ये और कुछ नहीं है। ये सरकार के द्वारा इस बात को स्वीकार करना है कि वो जो तमाम गरीब घरों से बच्चे आते हैं, जो सीटों में हो रही लगातार कटौती की वजह से, फीस में हो रही लगातार बढ़ोतरी की वजह से अपना कॉलेज छोड़ने पर मजबूर हो जाते हैं, जो अपनी पढ़ाई पूरी नहीं कर पाते हैं, तो उनको आज 1 साल का, 2 साल का, 3 साल का डिग्री देने का ढोंग रचा जा रहा है। साथ ही इसके साथ एनईपी के साथ साथ बहुत बड़े पैमाने पर, बहुत सिस्टमैटिक तरीके से जो प्राइवेट प्लेयर्स हैं उनको शिक्षा के क्षेत्र में लाने का मार्ग प्रशस्त किया गया है। इसीलिए हमारा मानना है कि जो शिक्षा है
वो सबका बराबर का अधिकार होना चाहिए, सभी को बराबर शिक्षा, सभी को एक समान शिक्षा, सभी को मुफ्त शिक्षा मिलनी चाहिए। और सरकार का काम, भारतीय राज्य का काम ये है, उसका काम ये नहीं है कि शिक्षा को बाजार में खरीदे जाने वाले सामान के तौर पर बना दे और ये अंबानी अदानी का माल बना दे, ताकि वो हमारे और आपके बच्चों के जो खून पसीने को नोच करके अपना मुनाफा बनाए। এই নিয়ে 5 বার নিন্দে জানিয়েছি। এখন সাংবাদিকরা এসে যদি জিজ্ঞেস করে যে আমাকে কেন গদি মিডিয়া বলা হয়েছে, এর উত্তর তো আমি দিতে পারবো না। কেন তোমাদেরকে কেন গদি মিডিয়া বলছে, মানে যে মিডিয়া হাউসকে দেখলে গোটা দেশের মানুষজন দৌড়ে গিয়ে গদি মিডিয়া বলে অভিহিত করছে, তাদেরকে কেন গদি মিডিয়া বলা হচ্ছে সেইটা তারা তাদের মিডিয়া হাউসের মালিকগুলোকেই জিজ্ঞেস করুক না। মালিকরা জানে আপনাদেরকে বুম হাতে ক্যামেরা নিয়ে রোদে পুড়ে জলে ভিজে আপনাদেরকে ফিল্ড রিপোর্টিং করতে হয়। আর আপনাদের মালিকরা বিজেপি আরএসএস এর সদর দপ্তরে বসে পলিসি ঠিক করে। তাদেরকে গিয়ে ধরুন যে কেন আপনাদেরকে গদি মিডিয়া বলা হচ্ছে। আমাকে জিজ্ঞেস করলে কোনো লাভ হবে না।